উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি খলিফাতুল মুসলিমিন, যাকে উমরে সানি বলা হয়, উনি সারা দুনিয়া কন্ট্রোল করেন, শাসন করেন, কিন্তু উনার ঈদের দিন উনার বাড়িতে রান্না নাই। কেন? দারিদ্রতা এত, খলিফাতুল মুসলিমিনের দারিদ্রতা এত যে তার মেয়েদেরকে খাবার দেওয়ার ক্ষমতা নাই ঈদের দিনে, আর ভালো কাপড় কিনে দেওয়ার টাকা নাই মেয়েদেরকে। উমর ইবনে আব্দুল আজিজের মেয়েরা বললেন, বাবা আজকে ঈদের দিন, ভালো একটা খাবার নাই, ভালো একটু জামা নাই, আব্বা যান আপনি 1 মাসের বেতন অগ্রিম নেন। উমর ইবনে আব্দুল আজিজ বলে, আমি 1 মাসের বেতন অগ্রিম নেব, আর আমি যদি কালকে মইরা যাই হেরে ঋণ শোধ করবো কি? এটা পারবো না। আন্দাজ করে আমি একদিনে 1 মাসের বেতন আলাদা নিতে পারবো না। এত সতর্কতা এই তাকওয়ার কারণে। উনার তাকওয়ার প্রভাব শুধু মানুষের উপরে পড়ছে তা না, জঙ্গলের উপরে পড়েছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, ওনার ইন্তেকাল হয়ে গেছে 4.5 বছর, মানে 24 মাসের মাথায়, মানে 2.5 বছর উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই 2.5 বছর খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় উনার আমলে এত উন্নতি হয়েছে যে মানুষের চারিত্রের উন্নতি, খালি কারবারের উন্নতি না, বিদ্যুতের উন্নতি আসল উন্নতি না, রাস্তাঘাটের উন্নতি আসল উন্নতি না, আসল উন্নতি হলো শান্তি শৃঙ্খলার উন্নতি, এটা হলো আসল উন্নতি। উমর ইবনে আব্দুল আজিজের আমলে এমন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়েছিল, মানুষের ভেতরে ঝগড়া বিবাদ জুলুম তো ছিল না। বাঘ ছাগলের রক্ত পান করতো না, বাঘ ছাগলের উপরে আক্রমণ করতো না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ যেদিন মারা গেছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, এক মহিলা, পৃথিবীর এক প্রান্ত হতে এক মহিলা চিৎকার করে বলতেছে, খবর নিয়ে দেখো উমর ইবনে আব্দুল আজিজ বুঝি বাচ্চা নাই। প্রায় 2500 মাইল দূর থেকে সে বলতেছে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। ভিডিও কলের আমল না, কিন্তু এত দূর থেকে সে বলতেছে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। খবর নিয়ে 15 দিন পরে প্রমাণ হইল যে আসলেই মারা গেছে। সবাই যায় মহিলাকে বলে, এই মহিলা, উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, এটা তুমি এত দূর থেকে কেমনে বলছিলা? মহিলা কয়, আমার নদীর ঘাটের ওই পারে জঙ্গল, আমি বহুবার এই 2.5 বছরে বারবার দেখছি বাঘ ছাগল এক ঘাটে পানি পান করে, কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না। আজকে 2.5 বছর পরে হঠাৎ করে দেখলাম বাঘ ছাগলের রক্ত খাইতেছে, বাঘ ছাগলের উপরে আক্রমণ করেছে। তখনই আমি বুঝেছি আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ বাচ্চা নাই। উনি যদি বাচ্চা থাকতো তাহলে এই বাঘে ছাগলের উপরে আক্রমণ করতো না, কারণ ওনার তাকওয়া আল্লাহর প্রভাব মানুষের মনে শুধু না, বনের ভেতরেও জঙ্গলের ভেতরেও পড়ে গিয়েছিল, যে জঙ্গলের প্রাণীরাও ভদ্র হয়ে গিয়েছিল। এইরকম সতর্কতার জীবন পূর্বের যুগের মানুষের ছিল। এই যুগে যেটা হয়েছে সেটা হলো শিক্ষার উন্নতি হয়েছে, রাস্তার উন্নতি হয়েছে, নেটওয়ার্ক বিজ্ঞানের উন্নতি হয়েছে, ইলেকট্রনিক সায়েন্সের উন্নতি হয়েছে, মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে, কিন্তু চরিত্র নামক মহাদৌলত হারিয়ে গেছে। এই কথা বলেন না কেন? ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে। চরিত্র হারিয়ে গেছে, চরিত্র নাই, আদালত নাই। কারণ কি? কারণ হলো তাকওয়া আল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। আশ্চর্য হলো, দুঃখের সাথে বলতে হবে, এই তাকওয়া আল্লাহ যারা চাষাবাদ করবে তাদের মুখে তালা, মাহফিলে মাহফিলে আইনের আওতায় মাহফিল, আইনের আওতায় মানুষের মুখ, যে মুখের দ্বারায় তাকওয়া তাহারাত মানুষের সিনার ভেতরে ঢুকবে। যারা মানুষের হৃদয়ে তাকওয়া বপন করবে তারা জেলখানায় বন্দী থাকে মাসের পর মাস, বছরের পর বছর। কারণ তাকওয়া আল্লাহ তো গাছে ধরে না। তাকওয়া আল্লাহ কি গাছে ধরে যে সিরা সিরা খাবে? তাকওয়া আল্লাহ ফ্যাক্টরির মেশিন দিয়ে বের হয় না। তাকওয়া আল্লাহ কোরআন ও হাদিসের আলোয়
প্রবেশ করাইতে হয়। এই কারণেই দাওয়াত তাবলীগ, খানকা, নসিহা, উলামায়ে কেরামের মেহনতে যখন ডাকাতের হৃদয়ে তাকওয়া ঢুকে যায়, ওই ডাকাত ওলি বুজুর্গ হয়ে কবরে চলে যায়। বেনামাজির হৃদয়ে যখন তাকওয়া ঢুকে যায়, তখন সে মুত্তাকি পরহেজগার হয়ে যায়। সবচেয়ে বড় কথা, সেদিন আমাদের এক মুরব্বী বলতেছিলেন, আমাদের দোয়া কবুল না হওয়ার বড় কারণ হাদিস কোরআনের আলোকে যেটা বোঝা যায় সেটা হলো আমাদের পাপাচার, আমাদের গুনাহ খাতার কারণে আমাদের দোয়া কবুল হয় না। আমাদের জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, ঝড় তুফান এখন চলছে। এ কারণে আমরা দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। 150 কোটি মুসলমান মিলা আজকে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করতেছি। হিসাব মতো ইসরায়েলের চতুর্দিকে যে পরিমাণ মুসলমান আছে, সবাই মিলা থুথু দিলে ইসরায়েল বাইসা যাবে। সেই ইসরায়েল আজকে ফিলিস্তিনিদেরকে, নারী শিশুর উপরে অত্যাচার করতেছে, কিন্তু আল্লাহর মদদ আসতেছে না। হামাস যুদ্ধ করতেছে, মুজাহিদরা শহীদ হইতেছে, কিন্তু নুসরাত আসতেছে না। এর সবচেয়ে বড় কারণ হলো সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে গুনার ব্যাপকতা, পাপের ব্যাপকতা এসে গেছে, তাকওয়াল্লাহ কমি এসে গেছে। যে মুসলমানরা প্রকাশ্যে দিবালোকে গুনাহ খাতা, পাপাচারে ব্যস্ত হয়ে পড়েছে। মুসলমানদের পাপ আর গুনার কারণে এখন মুসলমানদের দোয়া এখন আর কবুল হয় না। আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। এমনকি সারা দুনিয়াতে কুনুতে নাজেলা পড়া হইতেছে, ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ে দোয়া করতেছে ফিলিস্তিনিদের জন্য, তারপরেও দোয়া কবুল হইতেছে না। কিন্তু একটা সময় ছিল মুসলমানরা মুখ দিয়ে যা বাইর করত, আল্লাহ তাআলা ওইটাই কবুল করে নিত। মুসলমানদের আজব দুয়ার দুটি ঘটনা শোনেন। একটা ঘটনা হলো হযরত ওমর, ওনার শাসন আমলে ওনার সামনে বাপ বেটা দুইজন আসছে হযরত ওমরের সামনে। ঘটনাটি ইমাম তাবারানী আদ-দুআ কিতাবের ভেতরে লিখেছেন, আর আল্লামা খারায়াতি মাকারিমুল আখলাক কিতাবের ভেতরে এই ঘটনাটা লিখেছেন যে হযরত উমরের সামনে দুই বাপ বেটা বসে রয়েছে। আশ্চর্য, বাপ বেটা দেখতে একই রকম, হুবহু ফটোকপি। হযরত উমর বলে, আজব তোমরা বাপ বেটা, তোমাদের মতো এমন আজব বাপ বেটা আমি আর কখনো দেখি নাই। হযরত উমর বলতেছে, তোমরা আশ্চর্য বাপ বেটা, যে তোমাদের মতো বাপ বেটা আমি ইতিপূর্বে আর কখনো দেখি নাই, এত মিল তোমাদের ভিতরে। তো আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, খালি আমাদের জিসমানি মিলটাই দেখলেন, রূহানি কিছু শুনবেন না? ইন্না হাযাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন। বাপে বলতেছে, এই যে আমার এই ছেলেটা, এই ছেলের একটা আশ্চর্য ঘটনা আছে। কি ঘটনা? কয়, আমার এই ছেলেটা যখন মায়ের পেটে আসছে, ও মায়ের পেটে যখন 6 মাস 7 মাস, ওই সময় যুদ্ধের ডাক এসে গেল, হাইয়া আলাল জিহাদ, চলো চলো যুদ্ধে যেতে হবে। লোকটা বলে, আমিরুল মুমিনিন, যুদ্ধের ডাক শোনার পরে আমি সাথে সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, কিন্তু আমার নফস বলতেছে, বউ বাচ্চা রাইখা যাবি কে? কিন্তু দ্বীনের জন্য যুদ্ধের আহ্বান এসেছে, ইসলামের জন্য যুদ্ধে যেতে হবে। আমি প্রস্তুত হয়ে গেলাম, যুদ্ধে যাব। ঢাল তরবারি লইয়া যুদ্ধের দিকে রওনা করছি। এই সময় আমার বিবি وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতি 2 দিন ব্যাপী 34তম বার্ষিক মাহফিলের আখিরি দিনের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সোহবতে একটি বিশাল জামাতের পাগড়ি প্রদানের মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত ওলামা হযরতগণ বহুত গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে উপহার দিয়েছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত এবং হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের কানে পৌঁছাইবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দুটো হাত উপরে তোলেন তো, সোজা করেন, সোজা করেন। হ্যাঁ, রাত 12টা বেজে গেছে তো, প্রায় কয়টা বাজে? 11:30। সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন দেখি। এবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত জোরে বলবেন শয়তান তত দূরে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো কোনো ধরনের ভূমিকা ছাড়া আমি কিছু মৌলিক কথা যেটা আপনাদের কানে পৌঁছে দিতে চাই সেই দিকে চলে যাই।